নমস্কার বন্ধুরা, সকলেই কেমন আছেন? তো আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমরা Redmi 10 নামের যে নতুন ফোনটি লঞ্চ হচ্ছে বাংলাদেশের বাজারে, এই ফোনটি নিয়ে কথা বলবো। তো এই ফোনটি কিন্তু গ্লোবালি লঞ্চ হয়ে গিয়েছে, কিন্তু বাংলাদেশের বাজারে এখনও পর্যন্ত আসেনি। আশা করা যায় যে খুব শীঘ্রই বাংলাদেশে চলে আসবে, অর্থাৎ এই মাস অথবা পরের মাসে। তো সেক্ষেত্রে এই ফোনটি নিয়ে অনেকেরই অনেক কনফিউশন রয়েছে যে এর প্রাইস কত হতে পারে, এর স্পেসিফিকেশনের দিক থেকে কী কী থাকছে, আর আমি কি এই ফোনটি আসার জন্য অপেক্ষা করব নতুন ফোন কেনার জন্য। তো এই সকল বিষয় নিয়ে আমরা কথা বলবো। এবং আপনারা দেখছেন HBYTর ইউটিউব চ্যানেল, আর আপনারা যারা চ্যানেলে নতুন এসেছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, কারণ আমরা সবসময় বিভিন্ন ধরনের টেকনিক্যাল ভিডিও এবং ফোন রিভিউ ইত্যাদি বিস্তারিত ভিডিও সবার আগে আপলোড করি। তো অবশ্যই আমাদের ভিডিওটি দেখতেই থাকুন। Redmi 10 এটি হচ্ছে Redmi 9 এর আপডেট ভার্সন। তো আমরা সকলেই জানি যে এক সময় 15,000 টাকা বাজেটে Redmi 9 ছিল সবথেকে সেরা ফোনগুলোর মধ্যে একটি। সেক্ষেত্রে Redmi 10ও আশা করা যায় যে লো বাজেটে আসবে। আর এই ফোনটির স্পেসিফিকেশন কিন্তু Redmi 9 এর তুলনায় অনেক বেশি আপডেট করা হয়েছে। তো বুঝতেই পারছেন ফোনটিতে কতটা ইন্টারেস্টিং ফিচার রয়েছে। তো চলুন দেখে নেওয়া যাক। ফোনটিতে থাকবে 6.5 ইঞ্চি একটি ফুল HD+ পাঞ্চ হোল ডিসপ্লে, যেখানে আবার 90 হার্টজ রিফ্রেশ রেট রয়েছে, যেটি Redmi 9 ছিল না মোটেও। অর্থাৎ এটি অনেক বেশি আপডেট একটি ফিচার। Redmi 9 ছিল HD+ ডিসপ্লে, তাও আবার কোনো রিফ্রেশ রেট ছিল না, 60 রিফ্রেশ রেট ছিল। সেক্ষেত্রে এটা কিন্তু অনেক বেশি আপডেট ফিচার। আর এখানে থাকবে Android 11 ভার্সন। র্যামের দিক থেকে আপনি পাবেন 6GB এবং 128GB র্যাম রমের ভেরিয়েন্ট। তো আগের ফোনটিতেও কিন্তু 6GB 128GB র্যামের ভেরিয়েন্ট ছিল। এবারে কথা বলি আমরা এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি নিয়ে। ফোনটিতে ইউজ করা হয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি সেন্সর থাকবে 50 মেগাপিক্সেল, যেটি Redmi 9 এর তুলনায় অনেক বেশি আপডেট। তো সেক্ষেত্রে আমি বলতে পারি যে 50 মেগাপিক্সেল ক্যামেরা অসাধারণ একটি ক্যামেরা কোয়ালিটি দিবে আপনাদেরকে। এছাড়াও রয়েছে 8 মেগাপিক্সেল একটি আলট্রা ওয়াইড সেন্সর, 2 মেগাপিক্সেল একটি ডেপথ এবং 2 মেগাপিক্সেল একটি ম্যাক্রো সেন্সর। তো এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি অনেক বেশি আপডেট করা হয়েছে, যেটি আমার কাছে খুবই ভালো লেগেছে। ফ্রন্টের দিক থেকে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, এই জিনিসটি আমাকে কিছুটা হতাশ করেছে, কারণ এই ফোনটিতে আমার মনে হয় যে 50 মেগাপিক্সেলের সাথে 16 মেগাপিক্সেল অথবা 13 মেগাপিক্সেল ক্যামেরা ইউজ করা উচিত ছিল, কিন্তু সেটি সেলফিতে ইউজ করেনি। ফোনটিতে ডুয়েল স্পিকারের সাপোর্ট থাকছে, আর থাকবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট। তো এটি বলা যাচ্ছে যে Redmi 9 এর সঙ্গে কোনোই মিল নেই, সব কিছুই আপডেট করা হয়েছে এই ফোনটির। এছাড়াও রয়েছে 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি এই ফোনটিতে, আর চার্জিংয়ের জন্য আপনি 18 ওয়াটের একটি ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট পাবেন। তো এই ব্যাটারি ব্যাকআপটাই শুধুমাত্র Redmi 9 এর সঙ্গে মিল রয়েছে, তাছাড়া এটি ওভারঅল বাকি ফিচারগুলো সব কিছুই আপডেট। ফোনটির কালার হিসাবে 3টি কালার রয়েছে, একটি হচ্ছে সি ব্লু, আরেকটি হচ্ছে প্যাবেল হোয়াইট এবং আরেকটি হচ্ছে প্যাবেল গ্রে। তো এবারে আসা যাক ফোনটির প্রাইস কত হতে পারে আর বাংলাদেশে বা কবে আসবে। তো বন্ধুরা, আমরা সকলেই জানি যে Redmi 9 ফোনটির প্রাইস ছিল 14,990 টাকা। সেক্ষেত্রে এই ফোনটির এক্সপেক্টেড প্রাইস অনুযায়ী বাংলাদেশের বাজারে আসলে এই ফোনটির প্রাইস পড়বে 18,000 টাকা মতো। তো 18,000 টাকা বাজেটে যদি আপনি এই ফোনটি পেয়ে যান, সেক্ষেত্রে হতে পারে এটি একটি বেস্ট চয়েস, কারণ এই ফোনটির ওভারঅল যে ফিচারগুলো রয়েছে সবগুলো এক কথায় ওয়ান অফ দ্য বেস্ট হবে এই বাজেট রেঞ্জে। আর এই ফোনটি আপনি খুব শীঘ্রই বাংলাদেশের বাজারে পেয়ে যাবেন, যেহেতু গ্লোবালি লঞ্চ হয়ে গিয়েছে, অর্থাৎ আপনি 1 মাসের ভিতরে এই ফোনটি বাংলাদেশে পাবেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আশা রাখি ভিডিওটি আপনাদের সকলেরই ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ সকলকে।